যারা জুমার নামাজ আদায় করার জন্য আসছেন, অনেকে আছেন ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেন, হাতে ধরে পায়ে ধরে হাদিসটা শুনেন। যারা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেবে তাদের উপর আল্লাহর কোনো দায়ভার থাকবে না, তাদের উপর থেকে আল্লাহর দায়িত্ব উঠিয়ে নেবেন। এটা আমার বানানো কথা না, রহমত আলম ১৫০০ বছর আগে সমস্ত উম্মতি মুহাম্মদীকে জানাইয়া দেন। তাবরানী শরীফের ৭৯৫৬ নং হাদিস, ওয়ালা তাতরুকিস সালাতা মুতাআম্মিদান, তোমরা ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করো না। ফাইন্নাহু মান তারাকাস সালাতা মুতাআম্মিদান, কারণ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করবে, ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, তার উপর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব টেনে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন তার উপর আমার কোনো দায়িত্ব নেই। দেখেন, যারা ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করেন, ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেন, অনেকেই কোনো উযর ব্যতীত নামাজ পড়ার জন্য আসেন না। জুমাবার কখন আসে তাকান শুধু জুমার নামাজটা আদায় করার জন্য। যারা এর আগে একটা আমি হাদিস বলছিলাম, তিরমিজি শরীফের ২১৬৪ নং হাদিস, সেখানে রহমত আলম জানিয়ে দিয়েছেন, যারা ফজরের নামাজ জামাত সহকারে আদায় করবে হুয়া ফি জিন্নাতিল্লাহ, তাহলে সে আল্লাহর জিম্মায় চলে যাবে। আর যারা ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করবে তাদের উপর আল্লাহর কোনো দায়িত্ব থাকবে না, সে আল্লাহর জিম্মাদারি থেকে বাহির হয়ে যাবে। সেই জন্য বলি যুবক, ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়বেন না। আমাদের উপর যে নামাজ খরচ করেছেন, এইটা ৫টা মিনিট, এক ওয়াক্তের ৫টা মিনিট ১০টা মিনিট কেন আমরা আল্লাহর রাস্তায় সময় ব্যয় করতে রাজি না? দুনিয়ার সমস্ত কিছু করতে পারি, কিন্তু নামাজটা কেন পড়তে পারি না? সেটা একটু মস্তিষ্কের মধ্যে থেকে গভীরভাবে চিন্তা করেন। আমরা এই দুনিয়াতে আসছি কয়েকদিনের জন্য, সবাই আবার চলে যাবো, একদিন সবাই এখান থেকে তো চলে যাবে, দুনিয়া চিরস্থায়ী না।